নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সারাদিন আমি কি করি, আমার এত বড় সংসার, সমস্ত কাজকর্ম, ছোট বাচ্চা কিভাবে সামলাই, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। না, আমি এখন যাব না। কিচ্ছু নেই, বমি পটি কিচ্ছু নেই। আমি এখন যাব না, আমার কাজ আছে ওপরে। আমি আজকে ওপরেই থাকবো। আজকে তোমাকে দিদি রান্না করে খাইয়ে দেবে, সুজি করে খাইয়ে দেবে, তারপর হচ্ছে ভাত করে খাইয়ে দেবে। না, আজকে আমি নিচে যাব না, তুমি দিদির কাছে থাকো। হ্যাঁ, টাটা। নো, যাও তুমি ওইদিকে যাও, আমি যাচ্ছি। যাও, আমি যাচ্ছি। ছাদে জামা কাপড় মেলে আসি, যাচ্ছি। 5 মিনিট। আমি এদিকে ওপরে রয়েছি, আর আরিয়ান কিন্তু ওর বাবার সাথে নিচে চলে গেছে ঘুম থেকে উঠে আর কি। তো আরিয়ান আমাকে এখন ডাকছে, মা নিচে আসো, মা নিচে আসো, ও মা নিচে আসো, মানে এরকম করতে থাকে। তো আমি আর কি যাব, একটু দেরি হচ্ছে আমার, কারণ সকালবেলাতে আজকে স্নান করে নিয়েছি। আর এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো স্নানের সময়তে আর কি যে সমস্ত জামা কাপড় ছিল আমার, সেইগুলো দেখো একদম কেচে নিয়েছি। তো একদম ছাদে ভাবছি মেলে দিয়ে যাব, সেই জন্য একটু দেরি হচ্ছে আর কি। আর ওদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো সেই কারণে ওরকম করে ডাকছিল, মা নিচে আসো, মা নিচে আসো। তো যাই হোক, তারপর নিচে এসে কিন্তু আগে ওকে খাইয়ে দিয়েছি, আর তারপর আমিও চা খেয়ে নিয়েছি। আর তারপর ভাবছিলাম যে টিফিনে কি বানাই, আজকে কি বানাই। তারপর হাজব্যান্ডকে বললাম যে আজকে শুধু একটু রুটি করে দিই, আম দিয়ে খেয়ে নেবে। তো আমারই যেন না কেমন একটা লাগলো যে শুধু আম দিয়ে রুটি দিয়ে খাবে, মানে কেমন ভালো লাগছিল না ব্যাপারটা। তো দেখলাম যে কয়েকটা বেগুন আর কি রয়েছে, বাবা আর কি গাছ থেকে তুলে রেখেছে। তো সেই বেগুনে দেখো একটু তার সাথে ভাজা করে নিচ্ছি। আর বেগুন ভাজার আগেই কিন্তু এদিকে আমি রুটি করে নিয়েছি, আর তার সাথে বেশ কয়েকটা কাজ আর কি আমার হয়ে গেছে আর কি। এত গরম পড়েছে না এই কদিনে, কি বলবো, রুটি করার কথা শুনলেই যেন ভয় লাগে। তো সবাই আমাকে বারণ করছিল, তারপর ভাবলাম রুটি করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। মানে ওই 10টা মতন রুটি করেছিলাম, ঝট করে কিন্তু হয়ে গেছিলো। সেই জন্য আর কি এই সমস্ত বেগুন টেগুন ভাজাগুলো পরে করেছিলাম, আগে রুটিটা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো যাই হোক, এই যে বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর বেগুন ভাজার সময় না বেগুনের মধ্যে নুন হলুদের সাথে একটুখানি চিনিও আমি দিয়ে দিই, জানো তো, বেশ ভালো লাগে বেগুন ভাজাটা খেতে। আর এই যে দেখো বেগুনটা ভেজেছি, তো একটুও কিন্তু তেল টানেনি, জানো। মানে বেগুনের ভেতরে না মাঝে মাঝে দেখবে ভাজতে গেলে অনেকটা কিন্তু তেল আর কি টেনে নেয়, খেতে একদমই ভালো লাগে না অত তেল থাকলে। তো আজকে দেখছি বেশ ভালো করে বেগুন ভাজা হয়েছে, একদমই তেল টানেনি। তো এদিকে আমার রুটি হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা, তার সাথে এই যে আম কেটে নিয়েছি। দেখো আমগুলো না গাছ পাকা আম, তো গাছ থেকে পড়েছে, এই জন্য না একদম নরম নরম, জানো তো। উপর থেকে পড়লেই দেখবে না কেমনটা নরম হয়ে যায়। তো কিছু আম মানে শক্ত আছে, এই যে আর এগুলো কেটে নিয়েছে। আর যেগুলো বেশি নরম সেগুলো এরকম গোটা গোটাই রেখেছি। তো যে খেলে খাবে, না খেলে না খাবে কেউ। এরকম নরম নরম আম বাবাই আর কি খেতে চায় না, খেতে দিতেও চায় না। তো যাই হোক, আগে রন্টি টুকরুকে খাইয়ে নেবো, ওদেরকে খেতে দিয়ে দেবো, রন্টি টুকরুকে খাইয়ে তারপরে আমি খাবো। তো এদিকে দেখো ফিটিং বোতল আমার ফোটানো হয়ে গেছে, আর আরিয়ানের দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। তো চলো ওদিকে সবজি নিচ্ছে, ওরা কী কী সবজি নিয়েছে দেখি। হস্যই হস্য। আচ্ছা তুমি 1 2 পড়ো তো। 1 পড়ার সময় বলো 1। আচ্ছা ঠিক আছে, গাড়ি নিয়ে আসবো, আগে পড়ো একটু। দুষ্টুমি করে না, এই কোথায় যাবে গাড়ি আনতে? শিয়াল ধরবে কিন্তু। এই যে সবাই দেখছে কিন্তু এতক্ষণ দিব্যি পড়ছিল। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওর পড়াটা এত সুন্দর করে পড়ছে। দেখো এখন যেই না ওই যে একটু দরজা ফাঁকা, ব্যাস। দাঁড়াও, তুমি গাড়ি নিয়ে যুদ্ধ চলে, যুদ্ধ। তো ওকে নিয়ে একটুখানি এখন বসবো, আর একটুখানি বসবো। এর মধ্যে হাজব্যান্ড দেখি বাজার নিয়ে আসবে,
কি আনে দেখি, তারপরে আর কি আবার রান্নাঘরে যাব। সমস্ত বাসনগুলো রয়েছে ওগুলোও ধুয়ে নেব। একটুখানি আর কি বসে দেখো, ওর রাগ হয়ে গেছে এখন। এই এখন এখন ছড়াস না। আরিয়ানটা মাঝে মাঝে এত দুষ্টুমি করে কি বলবো, আর এত ছোট, এখন থেকেই বই পড়তে চায় না জানো তো। মানে পড়াশুনো যে মানে সবার কাছেই যে কি একটা ব্যাপার, কারোরই ভালো লাগে না যেন। তো যাই হোক, দেখো ওকে একটু নিয়ে বসেছিলাম, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু রান্নাঘরে সকালবেলা যে সমস্ত বাসন ছিল আর কি, রান্নাঘরটা তো অগোছালো হয়েছিল, কিছুটা গুছিয়েছিলাম, আর এখন সমস্তটা অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দুপুরে রান্নাবান্না কিন্তু টুকটুক করে এবার শুরু করব। তো আমি আর কি যখনই রান্নাঘরে থাকি না কেন আর কি, মাই তো রান্না করে দুপুরে, তো আমি যখন রান্নাঘরে থাকি তখন কিন্তু টুকটুক করে সবজি কাটার সাথে সাথে যেগুলো ভাজার মতন সেইগুলো কিন্তু ভাজতে শুরু করে দিই। তো তারপরে আর কি রান্না করলে করি, আর না হলে মা কিন্তু করে নেয়। তো যাই হোক, ওইদিকে দেখো আমি একটু উচ্ছে আলু ভেজেছিলাম, কয়েকটা দেখলাম উচ্ছে রয়েছে, তো তার সাথে আলু দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আর ওদিকে আলু পটল সমস্তটা আর কি ভেজে নিয়েছি। তো আজকে আলু পটল আর গাঁটি দিয়ে একটা তরকারি করবে মা, আর তার সাথে হচ্ছে ঝিঙা আলুর তরকারি হবে। আজকে তো শনিবার, আর আজকে আমাদের নিরামিষ। তো এই আর কি গাঁটি দিয়ে আর আলু পটলের একটা তরকারি, আর হচ্ছে ঝিঙা আলুর ঝোল, আর তার সাথে কিন্তু টক দইও ছিল। তো যাই হোক, এই আজকে রান্না হবে। নিরামিষ হলেই না মানে কি রান্না হবে সেটা আর কি ভাবার বিষয় হয়ে যায়, ভীষণ বড় সমস্যা হয় কি রান্না হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি আর কি ভাত বসিয়ে রেখে গেছিলাম আমাদের। তো এর আগে কিন্তু বিড়ালের ভাত, তারপর মাছ মাংস সবটাই রান্না হয়ে গেছে। আর তারপর উনুনটা একটু না আমি লেপেও নিয়েছিলাম। তারপরে এই যে আমাদের ভাতটা বসিয়েছি, আর মাঝখানে আর কি দেখে যাচ্ছিলাম। তো ভাতটা আর কি একটু বাদেই হয়ে যাবে। তো এদিকে হাজব্যান্ডের কাছে আরিয়ান রয়েছে, একটু বাদে আর কি ওকে স্নান করিয়ে দেবো, স্নানের টাইমও হয়ে গেছে ওর। আর তার সাথেই ভাবছি যে একটুখানি তখন তো আলু পটলটা আর কি ভেজেছিলাম, এখনও গাঁটিটা কাটা হয়নি। তো দেরি হয়ে যাচ্ছিলো, 12টা 12:30 বাজতে গেল। তো মাকে বললাম, মা মন্দির থেকে আসার পরে মাকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর মার খাওয়া হয়ে গেছিলো। মাকে বললাম তুমি একটু আরিয়ানকে স্নান করিয়ে দাও, আমি তাহলে এই মানে সবজিগুলো কেটে দিতে পারবো। তো এই যে দেখো ঝিঙার আলু কেটে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমার গাঁটিও কাটা হয়ে গেছে। গাঁটি কাটতে না বেশ অনেকটা সময় লাগে। আর আজকে না শনিবার, আজকে কোনো ডাল টাল করা হয়নি, সেই জন্য ভাবছি আরিয়ানকে কি খাওয়াবো। তো ওর জন্য একটু খিচুড়ি মতন করে দেবো। ওই যে সবজি কেটে নিয়েছিলাম, তো তারপর আর কি খিচুড়ি করে দিয়েছিলাম। আর এর মধ্যেই না আরিয়ানকে কিন্তু আর কি ঘুম পাড়িয়ে দিয়েছে আমি। মা তো স্নান করিয়ে দিয়েছিলো, তারপর দুধটা রেডি করে দিয়েছিলাম ওর। তো আর কি দুধ খেয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে আমি। তারপর আর কি দেখো এই যে ও ঘুমোচ্ছে, আর আমি এখন চলে এসেছি। এই পুচকোটাকে না দেখছি বাবাই স্নান করিয়ে দিয়েছে। তো দেখো স্নানের পরে যে কি আনন্দ পাচ্ছে ও, মানে দেখেছি রন্টি টুবলুকেও না স্নান করার পরে ওরা এরকম আর কি লাফালাফি করে। তো যাই হোক, আমি এখন গা মুছাতে বসেছিলাম ওর। বাবাই তো স্নান করিয়ে একটু গা মুছিয়ে দিয়েছে, মাও ছিল সাথে। তো আমি এখন ভাবছি ভালো করে গাটা শুকনো করে দেবো, না হলে আর কি ঠান্ডা লেগে যাবে। আর ও দেখো আমার কোলের ভেতরে এসে বসে রয়েছে। এত মিশুকে না এরা, মানে কি বলবো, যখনই আর কি কাছে থাকি মানে কোলের মধ্যে ওঠার জন্য ব্যস্ত। মানুষজন কিন্তু ভীষণ ভালোবাসে ওরা, জানো তো, একা থাকতেই পারে না। তো যাই হোক, আমাকে তো দেখো মানে শুধু ধরবে, ইয়ে করবে, খেলবে, এরকমই করছে। গা তো মুছতেই দিচ্ছে না, তো জোর জবরদস্তি করে কিন্তু পুরো গাটা আর কি শুকিয়ে দিয়েছিলাম একদম, মানে গাটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে না বেশ মানে বেলা হয়ে যাচ্ছিল। আর মা ওদিকে আরিয়ানকে তো স্নান টান করিয়েছে, জামা কাপড় প্রচুর ছিল। তো সেই সমস্ত জামা কাপড় মা কাচতে কাচতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম থাক, আমি আর সময় নষ্ট করব না, আমি যা পারি রান্না করে দিই। আর এরকমভাবে রান্না করতে করতে কিন্তু আমি রান্নাগুলোও শিখে নেব। মানে এই রান্নাগুলো আমি করতে পারি, কিন্তু আমার একটু ভয় লাগে যে কেমন হবে, যেহেতু মা প্রতিদিন রান্না করে, আমি তো সেইভাবে একটা রান্না করি না। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু এখন একদমই ভয় লাগে না, আগে না ভীষণ ভয় লাগতো। তো যাই হোক, ওদিকে আর কি ওই গাঁটি দিয়ে পটল দিয়ে যে তরকারিটা করব সেটার মশলা কষিয়ে নিচ্ছে। গাঁটিটাও কিন্তু আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে তোমার ওই এই পাশের দিকে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ঝিঙা আলুর তরকারি। তো দুপাশে একদম তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি রান্নাঘর সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে একদম রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমার শুধু এখন রান্নাঘরটা মোছা হলেই হয়ে যায়। তো এদিকে আমি গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নিয়েছিলাম। আর লাস্টে এখন এই যে আরিয়ানের
খিচুড়িটা বসাচ্ছি। তো আজকে কিন্তু অনেক দিন পরে, মানে বেশ মাসখানেক পরেই মনে হয় আমি এরকম, আমার ঠিক মনেও পড়ছে না যে আমি লাস্ট কবে এরকম খিচুড়ি করে দিয়েছিলাম আরিয়ানের জন্য। এখন তো আমাদের ভাতটাই আর কি খাই আমরা, যা রান্না করি ডাল টাল থাকলে কিংবা ডিমের ঝোল থাকলে আলু টালু দিয়ে খাইয়ে দিই। তো যাই হোক, আজকে অনেক দিন পরে সেই একদম ছোট্ট সময় যেরকম আর কি খিচুড়ি করে দিতাম আজকে ওরকম খিচুড়ি করে দিচ্ছি। তবে মুসুর ডাল দিইনি, মুগ ডালই দিয়েছে, যেহেতু আজকে শনিবার, আর শনিবারে কিন্তু ওকেও নিরামিষই দিই। তো যাই হোক, আর আজ যেহেতু রান্নাবান্না করলাম তো এদিকে আমি কিন্তু উপরে যাওয়ার সময় পাইনি, তো উপরের ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করছি, এই যে খিচুড়িটা বসিয়েই না আগে রান্নাঘরটা মুছে নেব, তারপর আর কি ওপরে যে ঘর ঝাড় দিয়ে তারপর স্নান করে নেব। আর এই যে বন্ধুরা, আবার সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে এই একদম আর কি বিকালবেলা, সন্ধ্যার আগে বলতে পারো। আরিয়ান যে কি দুষ্টুমি করছিল কি বলবো, মানে বাধ্য হয়ে একটু বকা দিয়েছি, তো যারা কান্নাকাটি করছিল, এখন ওর বাবাই ওকে বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে ঘুরতে, মানে ভীষণই ডিস্টার্ব করছিল জানো তো, মা আর আমি পাগল হয়ে গেছি ওর জন্য। তো এই যে ওর বাবা এখন ওকে নিয়ে ঘুরতে বেরোলো, এখনও একটু শান্ত হয়েছে। তো যাই হোক, তারপরে আর কি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন আজকে যা গরম পড়েছে না, আমি যেন রান্নাঘরে থাকতেই পাচ্ছি না। তো আজকে আর চা করিনি, সবাইকে আজকে এই যে গ্লুকোজের জল করেছিলাম বেশি করে, তো দিয়ে দিয়েছি সবাইকে, আর তার সাথে কিন্তু আরিয়ানকেও একটু জল খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো চলে এসেছিলাম সোনালি দিদির বাড়িতে। আজকে ছিল নারায়ণ পুজো, আর তার সাথে বড় ঠাকুরেরও পুজো ছিল। তো বড় ঠাকুরের প্রসাদটা আমরা আর কি সাথে সাথে দুপুরবেলাতে যখন পুজো হয়েছে তখনই খেয়ে গেছিলাম। আর তার সাথে এই যে এখন সন্ধ্যাবেলার পরে এসেছি নারায়ণ ঠাকুরের প্রসাদ খেতে। তো মাও এসেছিল মানে সন্ধ্যার আগে আরিয়ানকে নিয়ে। তো এখন মা বাড়িতে আছে, আমি আরিয়ানের খাবারটা দিয়ে এসেছি, মা ওকে খাওয়াচ্ছে। তো বাড়িতে গিয়েই আগে ওকে আর কি ঘুম পাড়িয়ে দেবো, না হলে না দুষ্টুমি করতেই থাকবে। তো বাড়িতে যাওয়ার পরে আর কি দেখছিলাম যে মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, যেই না আমাকে দেখেছে ব্যাস আর মায়ের কাছে ঘুমাবে না। তো আমি আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সারাক্ষণ তো দুষ্টুমি করতে থাকে। আর এই যে দেখো সোনালিদির বাড়িতে কাঁঠালটা খেয়েছিলাম না, কাঁঠালটা খেতে এত ভালো। তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও তো। আমার হাজবেন্ড মানে ভাইয়া এরা তো কেউ আর কি কাঁঠাল খেতে চায় না, জোর জবরদস্তি করে আর কি আমি কাঁঠাল খাওয়াই। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন এই ঘড়িতে মোটামুটি রাত 10টা 10-15 মতন বাজে। আর এখন এই যে দেখো আমি ঘরটা একটু গুছাচ্ছিলাম, যে সমস্ত জামা কাপড়গুলো সকালে আর কি ওই যে মেলে দিয়েছিলাম না ছাদে, তো সেই সমস্ত জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে জায়গায় রাখছি। আর আমি কিন্তু আলনা গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি জানো তো, এই যে আলনাটা এরকম সুন্দর করে আর কি গুছানো থাকবে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি গুছাতে, মানে গুছিয়ে রাখার আর কি। তো যাই হোক, আজকে কিন্তু রুটি করিনি জানো তো, আজকে যা গরম পড়েছে কি বলবো, আমি শুধু মানে সারাদিনে সকালবেলাতে একবার রুটি করেছিলাম আর দুপুরেও রান্নাবান্না করেছি, তো ভীষণ ক্লান্ত লাগছিল। আমি মাকে বললাম যে মা এখন আর রুটি করবো না, আজকে একটু ভাত করে দিই। মাও বললো আজকে আর রুটি করতে হবে না, তুই ভাতই করে দে। আর ওই যে দুপুরবেলাতে রান্নাবান্না করেছি না, এতটা ঘেমে গেছি, এখনও করে দিতে পারতাম জানো তো, তবে আবার ঘামতে হতো, মানে ঘেমে পুরো ভিজে যেতাম, আর পারছি না, মানে ঘামটাই যেন আর কেমন ভয় লাগছে, আর রুটি করতে গিয়েও যেন কীরকম একটা ভয় লাগছে। তো যাই হোক, সন্ধ্যার পরে না ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও করে নিয়েছি। এখন এই যে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রাখছি ঘরের, এরপর কিন্তু বিছনাটাও ভাবছি করে দেবো। সকাল থেকেই তো আর কি সারাদিনে মোটামুটি আমাদের নিচেই থাকতে হয়, সেই জন্য ওপরে খুব একটা আসা হয় না। তো ওই জন্য না মানে নিচে থাকলে কি হতো, হাতে হাতে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে পারতাম। যেহেতু ওপরে তো আমি যখনই আর কি সময় পাই না কেন, সারাদিনে না পেলেও আমি কিন্তু রাতে শোয়ার সময় কিন্তু আমি জামা কাপড়গুলো একদম ভাঁজ করে রেখে দিই। আর একবার যদি জড়ো হয়ে যায় না একটা একটা করে, তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যায়, পরে আর ভাঁজ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড়ই ছিল, সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন বিছানাটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু শুয়েছিলাম, তো একটু অগোছালো হয়ে গেছিলো। আর তারপর আরিয়ান তো বিকালে এসে আরেকটু অগোছালো ঘরটা করে দিয়ে গেছিলো। এখন না ওকে আমি ওপরে আনতেই চাই না জানো তো, এত অগোছালো করে কি বলবো। তো যাই হোক, আমি না ঘুমিয়েছিলাম, আর হাজব্যান্ড একটুখানি ওই চাল ভাজা মতন একটা আছে না, বেশ খেতে ভালো লাগছিলো, বাবাই নিয়ে এসেছিলো, ওটা না আমাকে দিয়ে গেছিলো। আর আমি কি করেছি, ঘুমের মধ্যেই না মানে শুয়ে খেয়েছি, আর এত ছড়িয়ে গেছে, দেখছি বিছানার উপর কয়েকটা আর কি পড়েছিল। তো সেটা আর কি ভালো করে একটু ঝেড়ে নিলাম, তারপর বিছানাটা একটু টান করে নিয়েছি মোটামুটি আর কি। এখন রাতে তো শোয়া হবে, সেই জন্য খুব একটা ভালো করে আর গুছালাম না, তো যতটা পেরেছি এই যে গুছিয়েছি। আর তার সাথে দেখো সমস্ত বালিশগুলো এই যে নামিয়ে নিয়েছি, আর যেটা যেখানে থাকে সেটা আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
তো এদিকে আমি এখন বিছানা করছি আর ওদিকে না আমাকে আরিয়ান সমানে নিচ থেকে ডাকছে, ও মা নিচে আসো নিচে আসো, সকালে যেমনটা আর কি ডাকছিল আর মানে কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে। এদিকে আমি বলছি দাঁড়াও বাবা, যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি, 1 মিনিট লাগবে। আর ও তো সমানে চিল্লিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো ঝটপট করে বিছানাটা করে নিয়েছি আর এখন নিচে গিয়ে নিচের কাজকর্মগুলো আর কি করবো। আর এই যে বন্ধুরা, তারপরে কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে নিচের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর আরিয়ান এখন ওপরে এসেই তাকে একটু খেলাধুলো করবে, ওই গাড়ি নিয়ে খেলবে। আর এই যে লনটাতে দেখো সমস্ত কিছু আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, ওর বক্স পেন্সিল সমস্তটা আর কি ওকে বের করে দিতে হবে। তো দিয়েছিলাম। আর এই পেনটা দেখছি যে একদম মানে পেনের মাথাটা পুরো আর কি ভেঙে ফেলেছে, তো ফেলে দিলাম হাত থেকে নিয়ে, নাহলে সারা গায়ে কালি করবে। তো চলো এখন ওকে আর কি একটুখানি পুরো মুছিয়ে দেবো, গাটা একদম ফ্রেশ করে দেবো, তারপর আর কি ওকে ঘুম পাড়িয়ে দেবে হাজবেন্ড। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো টাটা।